জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক ডক্টর অজিত কুমার মার্শান্ত দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। আগে দাদা জয়গুরু, আপনি 25 মিনিট বলুন দাদা। 25 মিনিট, আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ রাঙা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে। আমার অশেষ শ্রদ্ধাভাজন অনলাইনে উপস্থিত আমার পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, ভক্তিমতী মায়েরা ও ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভরা প্রণাম রাও জয়গুরু জানাই। আজকে এই মহতি অনলাইন সৎসঙ্গে আমি জয়েন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে সঞ্চালিকা মা 25 মিনিট সময় দিয়েছেন ঠাকুরের কথা বলার চেষ্টা করছি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে পার্লারে বসে আছেন। এমন সময় এক ভক্ত ঠাকুরকে যখন বলছেন এই কথাটি, ঠাকুর তাদের সঙ্গে সঙ্গে বলছেন, আমার বড় তেষ্টা, মনি আমাকে এক গ্লাস জল দাও তো। এই কথাটা বলার পরই ঠাকুর বলছেন, আমি যে বললাম আমার আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? আমার কথা হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। তাহলে একটু শব্দটা কি জন্য হচ্ছে এটাই ভাবছিলাম আর কি। ঠাকুর বলছেন, এই যে আমি বললাম কথাটা, এই কথাটা তো সবাই শুনলো, তাহলে কি মহাভারতের কথা অমৃত সমান? শোনাটা কি অমৃতর মতো? না, শোনার সঙ্গে বাস্তবে আমার তৃষ্ণা নিবারণ করার জন্য এক গ্লাস জল আমার কাছে পৌঁছে দেওয়া, এবং আমি পান না করা পর্যন্ত যিনি এই সেবামূলক কাজে আছেন তার স্বস্তি নেই। আমিও জলটা গ্রহণ করে তৃপ্ত হচ্ছি। এই যে নিবেদন এবং গ্রহণ, দুটো জিনিস পাশাপাশি মোটর আর সেন্সারির যেমন কোঅর্ডিনেশন, সেই রকম বাস্তব কর্মের উপর দাঁড়িয়ে আমাদের জীবন চর্চা। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে সেইভাবে বাস্তবজিত কর্মের উপর দাঁড়িয়ে কাজ করতে বলছেন। শ্রী শ্রী ঠাকুর কোনো আবেগঘন মুহূর্তে অশ্রুপুলক শ্বেত কম্পনের উপর দাঁড়িয়ে তিনি ভক্তি শ্রদ্ধার বিকাশ, এমন বিষয়টা কিন্তু খুব একটা আসল ভক্ত বা আসল ভক্তির কথা তিনি বলেননি। তিনি বলেছেন, সেবা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব সবসময় নিজেকে মনে করবে আমি পরমপিতার সন্তান, আমি তার দীনতম সেবক,
এই বোধের উপর দাঁড়িয়ে আমার জীবন চর্চা। প্রতি ক্ষেত্রে প্রতিদিন প্রত্যেক নিয়মানুবর্তিতার উপর দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন জীবন যেমন শুরু হয়, তিনি যেমন করে বলেছেন প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম ধ্যানের কথা। ৮ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমাদের নাম ধ্যান করা, তারপর এই যে শত অনুজ্ঞা, যেটা অটো সাজেশন, জীবনের নেতিবাচক দিকটাকে ইতিবাচকে পর্যবসিত করার প্রয়াসী। শত অনুজ্ঞার ৩টে ফেজ। আমরা যারা শত অনুজ্ঞা এই কথাগুলো মনের উপর দৃঢ়ভাবে আরোপ করা, এ কথার ভাবগুলি মনের উপর দৃঢ়ভাবে আরোপ করা। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বসি। আমি এই যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বসি, এটা যখন বলছি, বাস্তবভাবে যখন আমি এটা আমার জীবনে প্রতিফলিত করছি, তখন আমি দ্বিতীয় ফেজে বলছি আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র, পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান। তাহলে কামলোভ জিদ বসি প্রথম ফেজে ওই পর্যন্ত বলে দ্বিতীয় ফেজটা শুরু করছি আমি ইষ্টপ্রাণ। আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র, পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান। তাহলে আমি ইষ্টপ্রাণ থেকে তোমারই সন্তান, এটা যদি দ্বিতীয় ফেজ। আমি ইষ্টপ্রাণ না হলে তোমারই সন্তান হতে পারবো না। তোমারই সন্তান মানে আমি তোমার গুণগুলো আমার মধ্যে প্রতিভাত করেছি, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে তুমি যেমন করে চলতে বলছো আমি সেই চলনায় নিজেকে চালিত করার চেষ্টায় যত্নবান। তারপরে বলছে প্রেম ও পুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম ল। তৃতীয় ফেজে। এই 3টে ফেজ আমাদের সুন্দর করে বুঝে 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 অনুধাবন করে আমরা কিন্তু যদি চলি, তাহলে কিন্তু আমাদের জীবনের নেতিবাচক বলে কোনো ভাবনা আমাদের মধ্যে প্রতিভাত হয়নি। সবসময় ইতিবাচক জীবন আমরা কিন্তু অনুভব করতে পারি। ঠাকুরের প্রতিনিয়ত যে বলা যে হয় না, পারি না, এই যে নেগেটিভ কথাগুলো আর না, এই বোধগুলো যেন আমাদের মধ্যে কোনোভাবে না পোষণ পায়। আমরা সবসময় পারবো। তিনি যা বলছেন তা বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে সেটা করার কথা। এবং বাস্তবে সেই চেষ্টায় যত্নবান হওয়া মানেই তিনি আমার সাথে আছেন। তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে যে আমার দিকে কেউ যদি 1 পা বাড়ায়, আমি তার দিকে 10 পা বাড়াই। এই যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়েই যদি তার কর্মে লিপ্ত থাকার চেষ্টায় আমি থাকি, তাহলে কিন্তু সব সময় তিনি আমাকে সাহায্য করেন। সেই কাজের মধ্যে তিনি থাকেন, আর তিনি সে কর্মের মধ্যে থাকা মানেই কাজের সাফল্য খুব সহজভাবেই আমরা কিন্তু আমাদের এসে যায় সাফল্যটা। যাই হোক, বর্তমান যে আমাদের কর্মযোগ্য, প্রতিনিয়ত আমাদের এই প্রত্যুষে ঘুম থেকে উঠে যে নাম ধ্যানের কথা বললাম, শত অনুজ্ঞার কথা বললাম, তারপরে ইষ্টভৃতি,
ইষ্টভৃতি হচ্ছে ভাবভৃতি। আমার প্রিয় পরম প্রভুকে, দিন দুনিয়ার মালিক বিশ্বপিতাকে, তিনি আমার জীবন স্বামী, আমি দিনহীন অভাজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আমি যেহেতু তার সন্তান হিসেবে নিজেকে মনে করি, আমার প্রিয় পরমের ভোগের নিমিত্তে জলগ্রহণের পূর্বেই, প্রত্যুষে সূর্য উদয়ের আগেই আমি কিন্তু তাকে ভোগ নিবেদন করছি। সেই ভোগ নিবেদন ভাবভৃতি, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, ঘনীভূত ভাব নিয়ে তাকে আমি নিবেদন করছি। আমার পরম পিতা জীবন স্বামী, তিনি আমার হাত থেকে সে ভোগ গ্রহণ করছেন। এই যে উপনিষদে এই দেওয়ার কথা বলতে গিয়ে শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, হ্রিয়াদেয়ম ভ্রিয়াদেয়ম, শ্রদ্ধার সঙ্গে দাও, অশ্রদ্ধার সঙ্গে দিও না, লজ্জার সঙ্গে দাও, ভয়ের সঙ্গে দাও। আমার দেওয়ার মধ্যে দিয়ে যাতে আমার কোনো অহংকার পোষিত না হয়, আমার সেই আবেগ ঘন মুহূর্তটি তার সেবায় নিজেকে ডেডিকেট করে আমি কিন্তু তাকে নিবেদন যখন করি, তিনি সে ভোগ গ্রহণ নিজে নেন, গ্রহণ করেন। এই বিষয়ে আমাদের অনেক গল্প, অনেক কাহিনী, আমারও একটা বাস্তবভাবে কাহিনী গল্প আছে। সীতানাথ সেনাপতি বলে একজন দাদা, তার মেজ দাদা কুলগুরুর দীক্ষা নিয়েছেন। তো মেজদাতাকে বলছেন যে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তুই দীক্ষা নিয়েছিস, তোর গুরু তো তোর বাড়িতে কোনোদিন আসেনি। তো সীতানাথ সেনাপতি মেজদা আবার বলছেন, দেখ আমি কুলগুরু দীক্ষা নিয়েছি, সে কেমন করে 6 মাস অন্তর, 1 বছর অন্তর আমার কাছে আসে। তো 3 বছর দীক্ষা নেওয়া হয়েছে, তুই কিন্তু একবারও গুরু তোর বাড়িতে এলো না। তো এটা শোনার পর সীতানাথ সেনাপতি ভাবছে, সত্যি তো আমার গুরু ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি তো আমার ঘরে এলেন না। তাই আমি ঠাকুর বাড়ি দেওঘর যাই। দেওঘর গিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের দিকে পিছন ঘুরে ছেনে বসলেন। ঠাকুর বলছেন, ও সীতানাথ, আমার দিকে পিছন ঘুরে বসেছিস যে? তখন ঠাকুরকে রাগান্বিত ভাবে বলছেন, ঠাকুর, আপনি আমার প্রেস্টিজ পাংচার করে দিয়েছেন। ঠাকুর হো হো করে হেসে বলছেন, দেখ 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 সীতানাথ কেমন ইংলিশে কথা বলছে। আবার এইটা বলার পরে সীতানাথ, কি হয়েছে, তুই কেন পিছন ঘুরে বসেছিস? তখন ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার মেজদা কুলগুরু দীক্ষা নিয়েছে, সে কিন্তু 6 মাস 1 বছর অন্তর কেমন মেজদার ঘরে আসেন। আর আপনার দীক্ষা আমি 3 বছর নিয়েছি, আপনি কিন্তু একবারও আমার বাড়ি যাননি। তখন ঠাকুর বলছে, তাই তোর বাড়ি যায়নি? এ গত মাসের সেপ্টেম্বরের 15 তারিখে তোর বাড়িতে সৎসঙ্গ হয়েছিল না? বলে, আগে। তাহলে সৎসঙ্গে তুই ফল ভোগ দিয়েছিলি আমাকে, গোটা গোটা কলা দিয়েছিলি, আপেল দিয়েছিলি, লেবু দিয়েছিলি। আমি সব ফলই কিন্তু গ্রহণ করেছি। একটা ডাব দিয়েছিলি গাছের, সে ডাবটা তুই মুখটা কেটেছিলি, কিন্তু ছিদ্রটা করে পাইপ দেসনি। আমি কিন্তু ডাবের জলটা খেতে পারিনি। বলছি, ঠাকুর, সত্যি সত্যি তো? আমি বললেন যা, আমি সবই তা দিয়েছিলাম। তাহলে আপনি গেছিলেন? বলে, না, যদি যাই তাহলে আমি জানলাম কি করে? বলছে, শুধু কি তাই, প্রতিদিন তুই যে ইষ্টভৃতি করিস, প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যানের পর শত অনুজ্ঞা পাঠ করে তারপর যে ভাবভৃতির সঙ্গে ভক্তি শ্রদ্ধা ভালোবেসে আমাকে ইষ্টভৃতি দেশ, আমি প্রতিদিন সেই ইষ্টভৃতি গ্রহণ করি তোর বাড়িতে গিয়ে। গত 3 দিন আগে তোর ইষ্টভৃতি কিন্তু সূর্য উদয়ের আগে হয়নি, সূর্য উদয় হয়ে গেছিল। হ্যাঁ কি না? বলে, আগে।
তো কাঁদো কাঁদো হয়ে চোখের জল ফেলে বলে, ঠাকুর, আপনাকে আমি দেখতে পাইনি, চিনতে পারিনি। আপনি যে নিত্য আমার বাড়িতে যান, আমি আজ প্রমাণ পেলাম। তাই এইরকম ভাবে আমরা যদি প্রত্যেকেই আমার প্রিয় পরমকে ভোগ দিচ্ছি, তিনি আমার বড় আপনজন, তিনি আমার জীবনের জীবন, দুঃপাসরা ধন, তিনি আমার জীবন স্বামী, প্রভু, বিশ্বপিতা, পরম পিতা, যে বোধ নিয়ে, যে ভাবনা নিয়ে তাকে আমি বিশেষিত করি না কেন, আমার ভাবভৃতি, আমার আগ্রহ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মিশ্রিত যে আমার দেওয়া, তা তিনি গ্রহণ করেন। আর গ্রহণ করা মানে তিনি আসেন, তাই তো আমি তাকে দিতে পারি। এই সৎসঙ্গ মহতি, যখনই শঙ্খ বাজে, একটা ভোগও নিবেদন করা আছে, আসন পাতা আছে, প্রদীপ প্রজ্বলিত, ধূপ প্রজ্বলিত, সেখানে সমস্ত উপাচার সুন্দর করে সাজানো আছে। অনলাইনে বিভিন্ন প্রান্ত থেকে দাদা মায়েরা সে সৎসঙ্গটা শুনছেন। শ্রী বরদার কথা অনুসারে এ সৎসঙ্গ অনলাইন হোক আর অফলাইনই হোক, যারা সৎসঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করে, প্রার্থনা করে যন্ত্র বাজিয়ে, যারা গান করে, যারা বক্তব্য রাখে, প্রত্যেকেই যারা অংশগ্রহণ করে, সবাই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করে। আর যারা শুনে, সেই যারা অংশগ্রহণ করছে তাদের কথাগুলো, তারা সবাই প্রসাদ গ্রহণ করে। এই ভোগ নিবেদন আর প্রসাদ গ্রহণ, এই দুটো যদি অবিমিশ্রভাবে আমরা যদি একাত্ম বোধ নিয়ে কর্মযজ্ঞে থাকি, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে দেখতে পাই। সেই স্থলে ঠাকুর আমার লীলা করছেন প্রত্যেকের সাথে। এই যে লীলা বৈচিত্র্য, আলিঙ্গন এবং গ্রহণ, লি আর লা, লি মানে আলিঙ্গন, লা মানে গ্রহণ। তাহলে আলিঙ্গন আর গ্রহণ, আমার প্রিয় পরমের সঙ্গে এইরকম বোধটা প্রতিনিয়ত চলছে। আমার সাথে তার লীলা পৃথিবীর কেউ, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি কেউ জানবে না। আমি প্রভুর, প্রভু আমার, এই বোধের উপর দাঁড়িয়ে আমার জীবন চর্চা। তাই তার এই কর্মযজ্ঞে আমার আচার্যদেব, আমার পূজ্যপাদ অবিন্দাদা তেমন করে বলছেন যে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা যদি ডিপি কাজের সঙ্গে যুক্ত হয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, আলাপ করি, আলোচনা করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু তারা ঠাকুরকে ধরে আনন্দ পায় না, সে স্বাদটা আস্বাদন করতে পারে না। আমি মুক্ত হয়েছি, শুদ্ধ হয়েছি, বুদ্ধ হয়েছি, কৃতার্থ হয়েছি, আমি যদি বুঝে থাকি আমার প্রিয় পরম জীবন সর্বস্ব, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে তার বার্তাটা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা আমার। ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে তিনি বলছেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমরা যখন সৎসঙ্গ করি, সৎসঙ্গে কিছু বলার সুযোগ হয়, বলি, সেটাই বলা ভালো যাহা আমি বাস্তবে করি। বাস্তবে করি না বললে মানুষ কিন্তু তা শোনে না। প্রজ্বলিত প্রদীপটাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপকে জ্বালাতে পারে। যে মানুষটা প্রজ্বলিত নয়, সেই প্রজ্বলিত নয় এমন ব্যক্তির কথা মানুষ কিন্তু বাস্তবে কিন্তু গ্রহণ করে বাস্তবায়িত করতে পারে না। তাই হৃদয় বিদরণ উপাখ্যান আমাদের জীবনে ঘটে থাকে যখন আমরা ঠাকুরের বার্তাটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাই। আমি বেশ কয়েকদিন আগে একটা বাড়িতে গেছি, একটা গ্রামে গেছি। গ্রামটার নাম হলো পলাশবনি, আমাদের বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের
আন্ডারে গ্রামটি। তো সেই গ্রামে অনেক মানুষের ঠাকুরের দীক্ষা হয়েছে। তা আমি সেদিনে গেছি, আমাকে একজন মা বলছেন সে গ্রামে একটা উপযোজনা কেন্দ্র আছে, তার নাম মিতালি ঘোষাল, উপযোজনা কেন্দ্রটা দেখাশোনা করে। তিনি অন্দা ব্লকের সভাপতি ছিলেন বামফ্রন্টের আমলে। তো তিনি বলছেন, দাদা, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আপনি একজন ঋত্বিক দেবতা। তা আমাদের এখানে সোমা মিশ্র বলে একটি পাড়ায় মানুষ আছে, সে এত কলহপ্রিয়া, তার চিৎকার চেঁচামেচিতে তার চালে কোনোদিন কাক বসতে পারে না, সব সময় চিৎকার চেঁচামেচি। তার স্বামীর নাম বিশ্বজিৎ মিশ্র। সে বলে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি। তো বলে, দাদা, আমার স্ত্রী তো ঠাকুরের দীক্ষা নেয়নি, তো আপনি আমার স্ত্রীকে দীক্ষা দেন। সে দাদার কথা অনুসারে তার বাড়িতে আমি গেলাম। তো তার বইয়ের এমন অশ্রদ্ধা কথাবার্তা, এত চিৎকার চেঁচামেচি, সে কিছুতেই দীক্ষা নেবে না। তা আমি তাকে বললাম, আপনি দীক্ষা নিয়েছেন, তো আপনি ওর সঙ্গে এত চিৎকার করছেন কেন? ও চিৎকার করছে, আপনি চুপ দিয়ে থাকুন, তাহলে কিন্তু একতরফা ভাবে অত বেশিক্ষণ বকাবকি করতে পারবে না। তা আপনি কোথায় দীক্ষা নিয়েছেন? বলে, আমি কলকাতায় থাকতাম, সেখানে দীক্ষা নিয়েছি। ইষ্টবৃত্তি করেন? বলে, হ্যাঁ, ইষ্টবৃত্তি করি। অর্ঘ্য প্রশস্তি আছে? তো অর্ঘ্য প্রশস্তি দেখালো। সে অর্ঘ্য প্রশস্তিটা দেখলাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের অর্ঘ্য প্রশস্তি, যেটা দেওঘরে কাজলদার কাছ থেকে পাওয়া যায়। আমি তখন বললাম, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আচার্য পরম্পরার ব্যবস্থা, মূল স্রোত, সেই স্রোতে তো আপনি নেই, আপনি সেই দীক্ষায় দীক্ষিত নন, এটা আপনার দীক্ষা হয়নি। বলে, কেন? ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি দেখেছিলাম। আমরা আচার্য দেবের ছবি পেয়েছিলেন দীক্ষার সময়? বলে, না। বলে, তাহলে আপনিও বসুন, আপনার স্ত্রীও বসুক। বলে, ঠিক আছে। তো ভিতরে যখন দুজনকে বললাম, একটা চেয়ারে ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে দুজনকে বসিয়ে দীক্ষা দিচ্ছি, তার স্ত্রী এতই কলপ্রিয়া, সে কিছুতেই দীক্ষা নেবে না। বলে, আমার শাশুড়ির কুলগুরু আছে, আমি সেটাকে বাঁচিয়ে নিয়ে চলবো, দীক্ষা আমি নেব না। তখন তার স্বামী বলল, দাদা এসেছেন, দীক্ষা তুমিও নাও, আমার দীক্ষা হয়নি, শুদ্ধ হয়নি, ওটা উল্টো পাল্টা হয়ে গেছে, আমিও দীক্ষা নেব। দুজনে যখন দীক্ষা নিচ্ছেন, দীক্ষার যখন মন্ত্র আচমন করে শুরু করছি, তখন সেই সোমা মিশ্র মাটি বলছে, দাঁড়াও, দীক্ষা নিয়ে তোমার যে কি করতে হয়, তোমার মজাটা আমি দেখাবো। আমি তো অবাক হয়ে গেলাম যে, কি রে বাবা, কোনোদিন তো দীক্ষা দিতে গিয়ে এমন করে তো কেউ বলে না। তো যাই হোক, শ্রদ্ধা অশ্রদ্ধার মধ্য দিয়ে মাটি কিন্তু দীক্ষা নিল। যখন ইষ্টভৃতিটা নাম ধ্যান করতে বললাম, নামটা শোনালাম, ভ্রু মধ্যে নাসামূলে যখন এই চক্র ফটোটাকে বসিয়ে সেখানে নাম ধ্যান করতে বললাম, তখন মা একটু স্বস্তি পেল। চিৎকার চেঁচামেচিটা বন্ধ করে সে কিন্তু একটু নাম করার চেষ্টা করলো। নামটা করার পর যখন সে শতনুজ্ঞা পাঠ করে বলালাম, তারপর ইষ্টভীতি করলো, তখন কিন্তু একটু সে চুপ হলো। দিয়ে ইষ্টভীতি করার পর যখন সংকল্প পাঠ করালাম, সংকল্পের পর যখন দক্ষিণা সুন্দর করে দিল, সবকিছু করলো, ঠাকুরের ছবি দিয়ে সুন্দর করে সাজিয়ে ধ্বনি দিয়ে তার বাড়ি থেকে এলাম। সবাই গ্রামের বলল, সোমা মিশ্র দীক্ষা নিল, এ তো অসম্ভব, যেন সূর্য পশ্চিম দিকে উঠেছে, পাড়ার লোক বলতে শুরু করলো। আমি দীক্ষা দিয়ে সবার সাথে কথা বলে চলে এলাম। ঠিক 1 মাস পরে যখন আমি যাচ্ছি, তো দূর থেকে সেই বিশ্বজিৎ মিশ্র, সোমা মিশ্রের স্বামী, বলে, ও দাদা, আসুন আসুন আসুন, 180 ডিগ্রি ঘুরে গেছে। বলে, 180 ডিগ্রি ঘুরে গেছে?
বলে আমার স্ত্রী এত শান্ত হয়ে গেছে চিন্তা করতে পারবেন না। যে মাটি জ্বলে যেত বাইরের মানুষ দেখে, আমাকেও প্রথম দিন এমন তাচ্ছিল্য করে অবমাননা করে কথাবার্তা শোনালো। তার বাড়ির দুয়ারে যখন পৌঁছালাম, বাবা আসুন 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 করে সে আমাকে ঘরে একটা আসন পেতে বসতে দিল। বলে বাবা 1 মাস হয়ে গেছে আমি ইষ্টভীতিগুলো দিয়েছি। আমি ঠাকুরের নাম ধ্যান করতে করতে ঠাকুরের সাথে আমার কথা হয়। আমি বললাম স্বামীকে প্রণাম করতে বলেছিলাম, সকাল সন্ধ্যা করেন? বিশ্বজিৎ মিশ্রদা বলছেন অপূর্ব দাদা, আজ 33 বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমাকে প্রণাম করেনি। আপনি দীক্ষা নেওয়ার পর নিত্য আমাকে প্রণাম করছে সকাল সন্ধ্যা। এই যে ডিপি কাজ, এই ডিপি কাজের মধ্যে এই যে ঠাকুরের লীলাটা, একটা নেগেটিভ ভাবনাকে কেমন ভাবে পজিটিভ ভাবনায় নিয়ে আসে। আর দীক্ষা সঠিকভাবে আচার্য পরম্পরা যে মূল স্রোতের দীক্ষা, এই শক্তিটা যে কত শক্তিমান হয়ে যায় আমি পরখ নিরোগ করেছি। আচার্যদেবদের কাছে এই গল্পগুলো যখন বলি, আচার্যদেব ভীষণ আনন্দ সহকারে শুনে, খুব ভালো খুব ভালো। আমি গল্পগুলো যখন বলি, কিছু কিছু বেশ গল্প আছে, তা আমাকে সেদিনে বলছেন, রাজুদাও সঙ্গে ছিলেন, কাছে ছিলেন আচার্যদেব, বলে এগুলো লিখে আমাদের দেন, একটা কপি দেবেন আমাদের গোরাদাকে, ইসি প্রসাদ দাদাকে, ইসি প্রসাদ ঘোষ যিনি আমাদের আলোচনা পত্রিকার সম্পাদক, আর আমাকে একটা কপি দেবেন রাজুদা যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তাই ঠাকুরের নাম ধ্যান, এই যে ঠাকুরের যে নামটা আমরা পাই, 18 ঘাইয়ের বীজ নাম, মহতি শক্তিধর এই বীজ নাম। এই বীজ নাম যারা আমরা নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগের সাথে হাড় ভাঙার টান নিয়ে ভালোবেসে আমরা জপ করতে চাই, করি, তখন কিন্তু ঠাকুর আমার মধ্যে পূর্ণভাবে সঞ্জীবিত হন। আমার সঙ্গে ঠাকুরের সম্পর্কটা এক আত্মবোধ, একটা ঠাকুরময় হয়ে যায় আমাদের জীবনটা। এইরকম আরো অনেক ঘটনা আছে। আমি ঘড়িটা 9টা 2 বাজলো, আমার কি সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে দাদা? মা, দাদা আর আপনি আরো 5 মিনিট বলতে পারেন দাদা, কোনো অসুবিধা নেই। আচ্ছা 5 মিনিট, আচ্ছা আমি কিন্তু আবেগঘন ভাবে বলে চলছি, আমি আর 5 মিনিটের মধ্যে একটা বাস্তবোচিত কথা বলি। আমরা এই যে সৎসঙ্গে সবাই এসেছি, এই সৎসঙ্গটা আমরা উপভোগ করতে, ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা ধরেছি আমাদের জীবনটাকে উপভোগ করার জন্য। কোনোভাবেই কোনো রকম ধরনের দ্বিমত পোষণ করার জায়গা কিন্তু সৎসঙ্গ নয়। সৎসঙ্গ হচ্ছে কি এমন একটা জিনিস, একটা সত্তা পোষণী ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন একজন, বলছে হোয়াট ইজ সৎসঙ্গ, যে তিনি বলছেন যে সৎসঙ্গ হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন একটা সত্তা পোষণী ব্লেসিং। আমরা আমাদের এক্সিস্টেন্স লাভার, অ্যাসোসিয়েশন অফ এক্সিস্টেন্স লাভার ইজ সৎসঙ্গ। এক্সিস্টেন্স, আমার অস্তিত্বকে ভালোবাসার যে অ্যাসোসিয়েশন, এটা হলো সৎসঙ্গ। সৎসঙ্গে যারা আমরা প্রকৃষ্ট রূপে শুনি, কোনো মানুষকে হেয় জ্ঞান, অবজ্ঞা জ্ঞান, অশ্রদ্ধা জ্ঞান করার বিষয় নয়। সবাই আমার বড় আপনজন, সবাই পরমপিতার সন্তান। তাহলে এক্সিস্টেন্স লাভার, অ্যাসোসিয়েশন অফ এক্সিস্টেন্স লাভার ইজ সৎসঙ্গ। লাভার কথাটা যখন বলা হলো, তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর হোয়াট ইজ লাভ? তখন ঠাকুর বলছেন,
লাভ ইজ অনলি কয়েন, লাভ ইজ এ অনলি কয়েন, লাভ হচ্ছে একটি মুদ্রা। হু ক্যান পারচেজ দ্য ব্লেস অফ গড, লাভ হচ্ছে একটা কয়েন, একটি একমাত্র কয়েন। হু ক্যান পারচেজ দ্য ব্লেস অফ গড, ভগবানের শুভ ইচ্ছাকে কিনতে পারা যায়। যে কিনতে পারে সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা বলা যায় না, সব পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়েই কিন্তু সেই মঙ্গলটাকে কিনতে পাওয়া যায়। ভগবানের ভালোবাসা পাওয়া জন্যে ভালোবাসা দিয়েই পেতে হয়। তাই আমরা প্রত্যেকেই আমরা যেন ভালোবাসি। ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে আলোচনা, ঠাকুরের কথা হচ্ছে, আমাকে পূজ্যপাদ অবিন্দ দাদা 3-4 মাস দেওঘরে রেখেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সব ওই যে টিমটা যে আমাদের বেরোয়, আমার 27 বছরের সবচেয়ে যাদের ছেলেদের বয়স, আর আমি 72 বছরের একজন দাদা, অবিন্দ দাদা আমাকে ওই 72 বছরের 27 বছরের দলে আমাকে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। তো এই কথাটা বলতে গিয়ে আচার্যদেব একদিন বলছেন নাট মন্দিরে, বলছেন, কাকু যদি বলা যায় তুমি ঠাকুরের সম্বন্ধে 1 মিনিটে একটা কথা বলো, 2 মিনিটে একটা কথা বলো, 2 মিনিটে ঠাকুরের কি কথা হবে? তখন সবাই চুপচাপ। আচার্যদেব বলছেন, প্রিয় পরম দিন দুনিয়ার মালিক বিশ্বপিতা, আমি যেন নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ নিয়ে তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমার নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ সত্তা দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি এইভাবেই যদি একটা মানুষ বলে, তাতেও সিদ্ধ সৎসঙ্গের একটা বক্তব্য সে রাখে। ভালোবাসা, ভালোবাসা টান, কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। তাই সর্বোপরি সব ক্ষেত্রেই আমাদের ভালোবাসাটা যেন মধুময় হয়ে ওঠে। প্রেমময়কে ভালোবাসার জন্যে সবসময় মধুবৎ, মধুবৎ যদি ভালোবাসি, তাহলে ঠাকুর আমার খুশি হয়ে আমাকেও সেইরূপ ভাবে ভালোবেসে নিজেকে নিজের কাছে আমাকে রেখে দেবেন। প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষণে আমি যেন তাকেই দেখতে পাই, যেদিকে তাকাই তোমারও রূপেরও ঝরানো মাধুরী সেদিকে দেখিতে পাই। তুমি সুন্দর অনুপম, তোমার ভুবন তোমার মতন সুন্দর এত তাই। যেদিকে আখি ফেরাই তোমারও রূপেরও ঝরানো মাধুরী সেদিকে দেখিতে পাই। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আজকে আলোচনা আমরা প্রত্যেকে শুনে সমৃদ্ধ হলাম যে শ্রী শ্রী ঠাকুর বাস্তব কর্মের উপরে গুরুত্ব দিয়েছেন। ব্রহ্ম মুহূর্তে নাম করে ইষ্টভীতি করতে হবে, তার দেওয়া শত অনুজ্ঞা বাস্তবভাবে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, নেতিবাচক চিন্তা দূর করতে হবে, তার বিধিবিধানগুলো মেনে চললে তিনি আমাদের সঙ্গে থাকেন। শ্রদ্ধার সঙ্গে তার ইষ্টভীতি করতে হবে। সীতানাথ সেনাপতি দাদার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। সৎসঙ্গে তিনি উপস্থিত থাকেন, আলিঙ্গন এবং গ্রহণ সবসময় চলে। বাস্তবে যা করি তাই বলা উচিত, আচার্য পরম্পরা মেনে চলতে হয়। ডিপিওয়ার্কের মাধ্যমে তিনি বিরাজ করেন। এই বীজ নাম শক্তিশালী নাম, তিনি পরম প্রেমময়, প্রেমের ঠাকুর। সবাইকে কিভাবে ভালোবাসতে হয় তিনি তা শিখিয়েছেন। তিনি সর্বত্র বিদ্যমান। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম দাদা, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, আবারও আসবেন, তার কথা জয় শুনিয়ে গুরু, তন্ময় করবেন। জয় গুরু, জয় জয় গুরু, গুরু। জয় গুরু।